বসুদেবে ভেবে পাচ্ছে না কেমন করে রক্ষা করবে তার স্ত্রী। রথের মধ্যে দাঁড়িয়ে আছে বসুদেব, হঠাৎ করে যেন বসুদেবকে কেউ পিছন থেকে ঠেলে দিল, যাও বসুদেব। এ কি করছো তুমি? সে যে তোমার অর্ধাঙ্গিনী, তার যেমন উচিত তোমার অর্ধেক সুখ অর্ধেক দুঃখ ভাগ করে নেওয়া, আজ তোমারও উচিত তার এই বিপদের দিনে তার পাশে দাঁড়ানো। তাকে যেমন করি হোক তুমি রক্ষা করো বসুদেব। সঙ্গে সঙ্গে বসুদেব রথ থেকে নেমে এসে প্রথমে কংসের হাত দুটো ধরেছে। মহারাজ, আপনি কি করতে যাচ্ছেন? কার শিরচ্ছেদ করতে যাচ্ছেন মহারাজ? এ যে আপনার নিজের বোন। হাতটা ছাড়ো বসুদেব। কি বললেন? ও আমার বোন। শুনলে না দেবীবাণীতে কি বলল? এই দেবকীর অষ্টম গর্ভে সন্তান আমার মৃত্যুর কারণ। আর যে আমার মৃত্যুর কারণ হবে সে যতই আমার আপনজন হোক না কেন, তাকে আমি বাঁচিয়ে রাখবো না। হাতটা ছাড়ো বসুদেব। বসুদেবে মনে মনে ভাবছে, কংস তুমি মূর্খ, মূর্খ তুমি কংস, মূর্খ। একবার যখন দৈববাণী হয়েছে তুমি যে হত্যা হবেই কংস, তোমাকে রক্ষা করার ক্ষমতা যে এই জগতে কারো না। তবে আজ আমায় আমার স্ত্রীকে যে যেমন করি হোক বাঁচাতে হবে। তাই বসুদেব চাতুরালি করে কংসের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, মহারাজ, দৈববাণী আমিও শুনেছি। দৈববাণীতে বলেছি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ, কিন্তু দৈববাণীতে তো একবারও বলেনি যে দেবকী আপনার মৃত্যুর কারণ। আর আপনি যদি রাজা হয়ে প্রজাদের সামনে আপনার বোনকে হত্যা করেন, প্রজারা আপনার কি চোখে দেখবে? রাজা হয়ে যদি বোনকে হত্যা করতে সবার সামনে, প্রজারা তো আপনার আরো খারাপ চোখে দেখবে। আপনার প্রতি খারাপ মনোভাব তো প্রজাদের আরো বেড়ে যাবে। এই হেন কর্ম যে আপনার শোভা পায় না। আপনি যে রাজ্যের রাজা। যেই না এই কথাটা বলেছে, কথাটা মাথায় লেগে গেছে কংস। না না না, বসুদেব তো ভুল কিছু বলছে। আর আমি যদি আজ আমার বোনটাকে না মারি, তাহলে সমাজ তো আমায় একটু ভালো চোখে হলেও দেখবে, সমাজ একটু ভালো চোখে হলেও দেখবে। বলছে, শোনো বসুদেব, তোমরা যদি কথা দাও তোমাদের সন্তানগুলোকে আমার হাতে তুলে দেবে, তাহলে আজ আমি তোমাদের ডাকতে পারি। বসুদেবে বলছে, শোনো কংস, আমি কথা দিচ্ছি, আমার 8টা সন্তানকেই আমি তোমার হাতে তুলে দেব। তুমি রাখতে হয় রাখবে, মারতে হয় মারবে। ওরে কে আছিস? আদেশ করো। ওই কারাগার থেকে নিয়ে আয় মোটা মোটা লোহার, এদের লোহার বেরি পড়িয়ে দে। ভেবে দেখুন, এক নববিবাহিতা যারা কিছুক্ষণ আগে আগের দিন রাত্রিকাল যাদের বিবাহ হলো, তাদের শরীর থেকে সমস্ত অলংকার খুলে নেওয়া হচ্ছে, সমস্ত সুন্দর সুন্দর ভূষণ খুলে নেওয়া হচ্ছে, পরিয়ে দেওয়া হচ্ছে মোটা মোটা শক্ত শক্ত লোহার বেরি। ভেবে দেখুন, যারা কোনো অপরাধ করলই না, অপরাধের শাস্তি পাচ্ছে। কংস বলছে, শোনো বসুদেব, আজ থেকে তোমাদের স্থান এই খোলা আকাশের নিচে। আজ থেকে আমি তোমাদের রাখবো আমার রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগার, যেখানে আলো প্রবেশ করতে পারবে না, বাতাসও প্রবেশ করতে পারবে না। তোমরা শুধু সন্তানগুলো প্রসব করার পরে সেই সন্তানগুলোকে আমার হাতে তুলে দেবে। ওরে নিয়ে যায়, নিয়ে যাও। হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। চল চল। ভেবে দেখুন, রাজপুত্র রাজকন্যা, রাজার ছেলে যারা, রাজার মেয়ে যারা, বিনা অপরাধে তাদেরকে কারাগার বাস। ভগবান বলছে, মনে মনে ভাবছে, ওরে তুই ওদের কারাগারে পাঠাচ্ছিস, তুই ওদের কারাগারে পাঠাচ্ছিস। কারাগার অর্থাৎ কার যুক্ত আগা। ওই যে অন্ধকার কারাগারে পাঠাচ্ছিস, সেটা কার আগা? হরি বল, হরি। হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বসুদেব দেবকী অঝর ধরাই কাজ। দেবকী বলছে, স্বামী, তুমি ওই দুরাচারীকে কথা দিয়ে দিলে, তুমি এই দুরাচারীকে কেন কথা দিলে যে আমার 8টি সন্তানকে তুমি ওর হাতে তুলে দেবে?
তুমি তো পিতা আর আমি তো মা। মায়ের মাথা যদি শ্মশানে রয়, মা তখনও তার সন্তানের জন্য চিন্তা। মা বিছনা সহ্য হয়ে গেছে, উঠতে পারছে না, খোকা খেতে দিচ্ছে না, তবু খোকাকে ডাকবে, ওরে খোকা একবার আয় না, একবার আমার কাছে এসে এক গ্লাস জল দিবি না, সময় নেই আমার, একবার আয় না খোকা। তখনও সেই মাতা চিন্তা করে সন্তানের জন্য, সন্তান কেমন করে, আর আমি জীবিত অবস্থায় কেমন করে আমার সন্তানগুলোকে এই দুরাচারীর হাতে তুলে দেব। আমি যে পারবো না স্বামী, আমি পারবো, আমি পারবো না। হে ভগবান, হে জগৎপতি শিহরিটা নয়, তুমি কেন আমাদের এই যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট দিলে বলো প্রভু। এত দুঃখ দিলে বলো না প্রভু, এত কষ্ট তুমি আমাদের কেন, আমাদের সুখ দিলে না। তুমি তো চাইলেই পারতে এই সমস্ত থেকে আমাদের রক্ষা করতে। প্রভু তোমার নামে নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। কত পাশে আমাদের তারে তোমার, আমাদের জন্য কি হৃদয় গলে না কেনে সুখ দিলে না। আপনারা মা জাতি, আপনারা এই কষ্টটাই, ব্যথাটা অবশ্যই বুঝবে। মায়েরা, পিতারা, বাবা মা সবাই সদা সর্বদাই সন্তানের জন্য চিন্তা করে। মায়ের কিসে অমঙ্গল হবে তারা সেটার দিকে দেখে, সন্তানের কিসে মঙ্গল হবে তাদের সেই দিকেই লক্ষ্য। ভগবান পরশুরাম, যে ভগবানের যে 10টা অবতার আছে, 10 অবতারের মধ্যে এক অবতার পরশুরাম অবতার। এই ভগবান পরশুরামের পিতার নাম হচ্ছে যমদগ্নি মুনি, আর ভগবান পরশুরামের মাতার নাম হচ্ছে রেণুকা দেবী। একদিন যমদগ্নি মুনি ছিলেন ত্রিকালদর্শী মুনি। একদিন যমদগ্নি মুনি ভগবানের সেবা পূজা করবে বলে রেণুকা দেবীকে বললেন, রেণুকা যাও তো একটু এই পুকুর থেকে জল তুলে নিয়ে আসো, গঙ্গা থেকে জল নিয়ে আসো। রেণুকা দেবী কোমরে কলসি নিয়ে গঙ্গায় জল আনতে গেলেন। আর গঙ্গায় জল আনতে গিয়ে রেণুকা দেবী দেখেছিলেন এক গান্ধর্ব রাজা, নাম হলো চিত্তরথ। সেই গান্ধর্ব রাজা তখন তার লক্ষ্য রমণী কিনে রসখেলি করছে। আর এই রসখেলি দেখে মা রেণুকা দেবীর মনের মধ্যে আশা জাগলো, আহা, আজ যদি আমিও ওই গন্ধর্ব রাজার স্ত্রী হতে পারতাম, তাহলে আজ আমি এখানে রসখেলি করতে পারতাম। চিন্তা করার কিছুক্ষণ পরেই মনে মনে ভাবলো, না 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 না, এহেন চিন্তা ভাবলো তো আমার শোভা পায় না। আমি তো যমদগ্নি মুনির স্ত্রী, আমার স্বামী তো ত্রিকালদর্শী, আমি যে অপরাধ করে ফেললাম, না না না। এই বলে গঙ্গা থেকে কলসি করে জল নিয়ে ফিরে গেল। ফেরা মাত্র যমদগ্নি মুনি জিজ্ঞাসা করেছিলেন, রেণুকা এত দেরি হলো কেন? এত দেরি তো হওয়ার কথা নয়। তখন রেণুকা দেবী পুরুষ সত্যি কথাটা বলে। রেণুকা দেবী বলেছিলেন, স্বামী, ওই গঙ্গার ঘাটে গিয়েছিলাম, দেখছিলাম ওই গন্ধর্ব রাজা চিত্তরথ তার রক্ষ রমণী কিনে রসখেলি করছে, তাই আমার দেরি হয়ে গেছে জলটা। পুরুষ সত্যি কথা কিন্তু বললেন। তিনি আর্ধেক সত্যিটা বললেন কি,
না তিনি দেখেছেন শুধু যে চিত্তরথ লক্ষ্য রমণীকিনী রসখেলি করছে, কিন্তু মা রেণুকা দেবীর মনের মধ্যে যে আশা জেগেছিল সেটা তিনি লুকিয়ে গেলেন, গোপন করলেন। কিন্তু ত্রিকালদর্শী স্বামীটা সে কি আর বুঝতে পারবে না? যমদগ্নি মনে বলে উঠল, রে পাপিয়সী, তোর মনের মধ্যে যে বাসনা জেগেছে সেই বাসনার কথা ভাবছিস আমি জানি না? ওরে তুই আমার কাছ থেকে এই বাসনার কথা লুকিয়ে গেলি? শোন, আমি তোকে অভিশাপ দেব, তোকে এই কর্মের জন্য শাস্তি ভোগ করতে, আর তোর অভিশাপ হলো তোর সন্তানের হাতেই তোর মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে রেণুকা দেবী সেদিন তার স্বামীর পায়ে পড়েছে, কিন্তু যমদগ্নি মুনি সেদিন ডেকেছিলেন, ক্রোধিত ছিল, বললেন এই অপরাধের কোনো ক্ষমা হয় না। সঙ্গে সঙ্গে যমদগ্নি মেনে বেরিয়ে গেলেন, খুঁজতে গেলেন পরশুরামকে। ভগবান পরশুরামকে ডেকে নিয়ে আসলেন, বললেন পরশুরাম পিতা, আমি তোমার কে হই? না আপনি আমার পিতা হন। তোমার কর্ম কি পরশুরাম? না আমার কর্ম হলো আপনি যে আদেশ করবেন সেটা পালন করা। আর ওই যে মহিলা দাঁড়িয়ে আছে ওনার নাম? উনি যে আমার জগৎ জননী মাতা পিতা, উনি যে আমার মা। শোনো, আয় একটুকে তুমি কি বললে যে তোমার কর্ম আমার আদেশ পালন করা। শোনো পরশুরাম, আমি তোমায় আদেশ করছি, আমি আদেশ করছি, তুমি যে আদেশটা করবো সেই কর্মটা পালন করতে। হরি বল, হরি বল। তা সেদিন ভগবান পরশুরাম বলেছিলেন, পিতা আমি কি আদেশ বলুন সেটা পালন করবো। তবে পরশুরামকে যমদগ্নি মুনি বলেছিলেন, না আগে আমায় ছুঁয়ে ত্রিসত্যবদ্ধ কর, যে আমি যেটা বলবো সেটা করবে। সেদিন ভগবান পরশুরাম পিতা চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আর প্রতিজ্ঞা করার পরই যমদগ্নি মুনি পরশুরামের হাতে একটা কুঠার তুলে দিয়েছে। নাও এই কুঠারটা নিয়ে তোমার মাকে তুমি হত্যা করো। না, কি বলছেন পিতা? আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু সে আমার মা, যে আমাকে জন্ম দিয়েছে, আমি সন্তান হই, কেমন করে তাকে হত্যা করবো? না পরশুরাম, তুমি আমায় ত্রিসত্যবদ্ধ করে কথা দিয়েছো, আমি তোমায় যা বলবো তুমি সেটা করবে। করো তুমি, নাইলে তোমায় নরকগামী হতে হবে। যেই না এই কথা বলেছে, রেণুকা দেবী সঙ্গে সঙ্গে ছেলের কাছে এসে কাঁদছে আর জড়ায় ধরে বলছে, ওরে খোকা, পিতার আদেশ পালন কর। আমি চাই না, আমি মা হয়ে কখনো চাইবো না যে আমার জন্য তুই নরকগামী। আমি মা হয়ে তোকে আদেশ করছি, তুই এই কুঠার দিয়ে আমার এই গলায় আঘাত। পিতা মাতার আদেশ ভগবান পরশুরামের মাথায়, অঝর ধারায় কাঁদছে মা মা বলে, কিন্তু আদেশ তাকে পালন করতেই হবে। কুঠারটা হাত থেকে নিয়ে থরথর করে কাঁপছে, মা দাঁড়িয়ে আছে সামনে, থরথর করে কাঁপতে কাঁপতে রেণুকা দেবীর গলায় করলেন আঘাত। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই কাটা মুন্ডটা জড়াই ধরে ভগবান পরশুরাম হাউ মাউ করে কাঁদছে। সেদিন যমদগ্নি মুনি বলেছিল, আমি তোমার এই কর্মে খুশি হয়েছি, বলো তুমি কি চাও? আমি প্রসন্ন হয়েছি তোমার প্রতি, বলো তুমি কি চাও? ভগবান পরশুরাম কি চেয়েছিল জানেন? ভগবান পরশুরাম বলেছিল, পিতা আজ আমি আপনার আদেশ পালন করেছি, আর আপনি বলেছেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমি যেটা চাইবো আপনি সেটাই দেন। তাহলে আমার চাওয়া হলো একটা, আপনি আমার মাকে আবার পুনরায় জীবিত করে দিন। পিতা কথা দিয়েছিল তাই হবে, পিতা কথা দিয়েছিল যা চাইবে তাই হবে। তাই ভগবান পরশুরামের হাত থেকে মায়ের মাথাটা নিয়ে ওই রেণুকা দেবীর দেহের মধ্যে জুড়ে দিয়ে কমণ্ডলী থেকে জল নিয়ে 3 বার মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই রেণুকা দেবী আবার পুনরায় জীবিত হয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? না একটা মা সেই মৃত্যুকে পছন্দ করবে, তবুও সে কখনো চাইবে না যে তার ছেলে নরকগামী। এটাই তো প্রকৃত মায়ের লক্ষণ। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে গেলেও কর্ম করতে হয়। আজ বসুদেব দেবকীকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার কারাগারের মধ্যে। দেবকী অঝর ধারায় কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছি, স্বামী কেন করছো আমার জন্য এত কষ্ট?
তুমি তো চাইলেই পারতে আমার এই হাতটা ছেড়ে দিয়ে চলে যেতে। কাল তুমি আমায় বিবাহ করলে, আর আজ আমার জন্য তোমারও কারাবাস হচ্ছে। যেই না এই কথা বলেছে, বসুদেব বলছে দেবকী, একবার ভালো করে তাকিয়ে দেখো আমার দিকে। আমাদের যে প্রেমের বন্ধন, এটা কি এক জন্মের? মনে করো সেই সত্য যুগের কথা, 12,000 বছর ধরে ভগবানকে ডেকেছিল, ভগবান এসেছে। মনে করো তার প্রজন্মের কথা, তখনও ভগবানকে ডেকেছি, ভগবান এসেছে। আর এ জন্মে ভগবানকে ডাকবো, ভগবান আসবে না, এটা হতে পারে না। শোনো দেবকী, এই কারাগারের মধ্যে যে বন্দী হতে হয়েছে বলে কষ্ট পাবো না। এই কারাগারের মধ্যে বন্দী হয়ে আমাদের তো সুবিধাই হয়েছে। সংসারের মধ্যে থাকলে সংসারের মায়ায় ডুবে থাকে। অন্ধকার কারাগারে আর কিছু করি আর নাই করি, সারাদিন অন্তত ভগবানের নামটা আমরা বদলে ভরে গাইতে পারো। আমাদের জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, হাসি মাখা বদনে তার নাম আমরা সদা সর্বদাই গাই। ভগবানের বাবা মা কি বলছে দেখো, যত কষ্টই আসুক না কেন তারা সারা জীবন হাসি মাখা বদনে ভগবানের নাম দিয়ে যায়। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন চলো বসুদেব দেবকী অন্ধকার কারাগারের মধ্যেও শত কষ্ট শত যন্ত্রণা সহ্য করেও কি করছে? হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হাসি মাখা বসুদেব দেবকী অন্ধকার কারাগারে গাইছে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে চলো হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝেও বোঝো না মন সবই যে অনিত্য। কেউ তো কারো না এ কথাটা সত্য, বুঝেও বোঝো না মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয়, হরি বল হরি বল। এই জগতে আমরা কেউ কারো, তাই তো নাকি? বলুন না, আমরা জগতে কেউ কি কারো? কেউ কারো নয়। এই যে কেউ তো কারো নয় কথাটা সত্য, এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে আগে অনেকবার শুনেছি, কিন্তু মা শুনেও কেউ মন থেকে মানে না। সেই সর্বশেষ গিয়ে সংসারের জন্য করে না। সংসারটা আমার, সংসারের জন্য করতে হবে, হ্যাঁ অবশ্যই করব। ভগবান সংসার করতে পাঠিয়েছে মানব দেহ দিয়ে, সংসার করব না? সংসার করব। আমি কাউকে সংসার করতে বারণ করছি না, সন্ন্যাসী হতে বলছি। ভগবান মানুষ করেছে সংসার করার জন্য, কিন্তু মা সংসারের মধ্যে থেকে যাই খান যাই পড়ুন, দিনান্তে আমার ভগবানের নামটা কি একবার বলা যাবে না? কেন জানি? কারণ ভগবানের নাম ছাড়া আমাদের আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম আমাদের করতে হবে। তাই কি বললো? গতি নাই, গতি নাই হরি নামে ছাড়া, বদনে ভরে দিয়ে যাও
ওই আত্মহারা গতি নাই গতি নাই হরি নাম ছাড়া বদন ভরে গেয়ে যা হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কিবারাত্রি কিবাদিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে ওই দেখো শ্মশানে কিবারাত্রি কিবাদিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে পুরিতেছে মানবের পুরিতেছে মানবের আমার গাড়ি আমার টাকা আমার পয়সা ভগবান কৃপা করে এই জগৎ সংসারে আমাদের মানুষ করে পাঠালেন। মানুষ হওয়ার আগে ভগবানের যখন এই জগতে আসি নাই ভগবানের কাছে হাত জড়ো করে বলেছিলাম, ওগো প্রভু আমায় তুমি একবারে কৃপা করে মানুষ করে পাঠাও, দেখবে ওই সংসারে গিয়ে আমি তোমার নামে আমি তোমার নাম ছাড়া আর কিছু করব না। ভগবানের কৃপার সাগরে দয়ার সাগর আমাদের ডাক শুনে এই জগতে আমাদের করে দিলেন, মানুষ করে পাঠিয়ে দিলেন। যখন মানুষ হয়ে আসলাম, জন্মগ্রহণ করলাম, ছোট ছিলাম, শিশু ছিলাম, তাই তখন কিছু বুঝতাম না, ভগবানের নাম করতাম না। ধীরে ধীরে যখন বয়সটা বাড়ছে, আমার বাবা মা আমায় নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিল। লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। লেখাপড়া শিখতে বসলাম, পড়াশোনার চাপ পড়লো। ভগবানকে কথা দিয়েছিলাম ভগবানের নাম করব, কিন্তু ভগবানের নাম আমাদের করা হচ্ছে না। বয়স বাড়ছে, ডিগ্রিও বাড়ছে। বয়স বাড়তে 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 এবার আমি যুবক হয়েছি, আমার লেখাপড়া কমপ্লিট হয়েছে। মনে মনে ভাবছি, আহা লেখাপড়া তো করলাম, তাই এবার তো একটা কাজ করতে হবে। তা কাজ অনেক করলাম, সরকারি কাজ, তা সরকারি কাজ তো আর পেলাম না, তাই বেসরকারি কাজেই যুক্ত হয়ে গেলাম। ডিগ্রি আমার আরো বাড়লো। যেই কাজ করতে শুরু করেছি, যেই হাতে দুটো পয়সা দেখেছি, মনে মনে ভাবছি, আহা এবার আমি বড় হয়ে গেছি, এবার একটা বিয়ে করতে হবে। তাই নিজের পছন্দ মতোই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলাম। ডিগ্রি আমার আরো বাড়লো। ডিগ্রি বেড়েছে তো নাকি? হ্যাঁ, জন্মগ্রহণ করলাম, ছোট ছিলাম, স্কুলে লেখাপড়া করলাম, চাকরি করলাম, আবার বিয়েটাও করলাম। বলুন দেখি আমি কি হলাম? আমি স্বামী হলাম, স্বামী। সংসার করার আগে ভেবেছিলাম সংসারে বুঝি অনেক সুখ আছে, আর সংসার করার পরেই দেখি সংসারে কিচ্ছু নেই। বলে বউ বলে এটা দাও ওটা দাও, সেটা দাও সেটা কিনে দাও, এটা নেই ওটা নেই সেটা নেই, সব দাও। ডিগ্রি বাড়ছে, ভগবানও নোট করেছে, ওরে সুমন সংসার করে বুঝে গেছি সংসারের চাপ কত। সংসারের চাপ মাথায় পড়তে ভগবানের কাছে যাওয়া তো দূরের কথা, নিজের বাবার কাছে যাওয়া ভুলে গেছি। ডিগ্রি আমার অনেক বেড়েছে।
ডিগ্রি বাড়ছে, বয়স আমার বাড়ছে, এবার আমার একটা ছেলে হয়েছে। বলুন তো দেখি আমি কি হলাম? আমি বাবা হয়েছি গো বাবা। ছেলেকে পেয়ে মনে বড় আনন্দ হয়েছে, ও আমার একটা ছেলে হয়ে গেছে। আর কিছু শেষের দিনে মুখে আগুন দেবে, তাই ছেলের জন্য গাড়ি করছি, বাড়ি করছি, টাকা করছি, পয়সা করছি। ভগবান নোট করছে, ওরে সুমন্তর কত পয়সা হয়েছে দেখি। যাবার আগে কথা দিয়েছিলি সংসারে গিয়ে আমার নাম করবি, আমায় ভুলে গিয়ে ছেলের জন্য করছিস। ঠিক আছে, তোর ডিগ্রি বাড়ছে। ডিগ্রি বাড়ছে, সংসারের জ্বালাও বাড়ছে। হরি বল হরি বল। সংসারের জ্বালা বাড়তে বাড়তে বয়সও বাড়ছে। এবার বছর কাটতে কাটতে আমার ছেলেটা বেশ বড় সড়ো হয়ে গেছে। আমার ছেলে কি করেছে, সে আমার থেকেও বাড়াবাড়ি কেস। আমি তো তবু পালিয়ে গিয়েছিলাম। আমার ছেলে কি করেছে, একটা মেয়েকে ধরে নিয়ে বলে, বাবা এর নাম পিয়া, আমি পিয়াকে বড় ভালোবাসি, পিয়াকে ছাড়াই আমি আর বাঁচবো না। আমি আর কি করব, একটা মাত্র ছেলে। তাই বড় মনে আশা না থাকার সত্ত্বেও ছেলের বিয়েটা দিয়ে দিলাম। ডিগ্রি বাড়লো। বলুন তো আমি কি হলাম গো? আমার ছেলে তো বিয়ে করে নিয়ে, আমি শ্বশুর হয়েছি। এবার শ্বশুর। যারা শ্বশুর শাশুড়ি হয়েছে তারাই বুঝেছে জ্বালা কত শ্বশুর শাশুড়ি হওয়ার। আর বেশি বলছি না। শ্বশুর শাশুড়ির অনেক জ্বালা, জ্বালা সহ্য করেই সংসারে বাড়ছি, সংসারেই থাকছি। তখন যদিও বা একটু মনের মধ্যে আশা জাগলো না, অনেক সংসারের জন্য করলাম, একবার ভগবানের কাছে যাওয়া যাক। যেই মনের মধ্যে আশাটা জেগেছিল, ভগবান বলছে দাঁড়া, এত সহজে যেতে দেবো? দাঁড়া দাঁড়া। বয়স বাড়তে বাড়তে আমার ছেলের একটা ছেলে হয়েছে। বলুন দেখি আমি কি হলাম? আমি দাদু হলাম। দাদু ডিগ্রি ফুল বেড়ে গেল। আমার নাতি হয়েছে, আমার নাতি স্বর্গে দেবে বাতি। নাতিকে পেয়ে মনের মধ্যে বড় আনন্দ, নাতিকে পেয়ে মনের মধ্যে আরো বাঁচার আশা জেগেছে। মনে মনে ভাবছি নাতির সঙ্গেই খেলব, নাতির সঙ্গেই ঘুরবো। নাতির জন্য রোজ বা দোকান থেকে বাজার থেকে সন্দেশ কিনে আনছি, ফল কিনে আনছি। ভগবানও নোট করছে, কথা দিয়েছিলিস আমায় খাওয়াবি, আর সংসারে গিয়ে আমার যে নকুল দানা শেষ হয় সেদিকেও তোর লক্ষ্য নেই। তোর ডিগ্রি কতবারে এবার আমি দেখবো। বয়স বাড়তে বাড়তে আমার যে 60 পেরিয়ে 70 ছুঁই ছুঁই করছে, সেদিকে আমার আর খেয়াল নেই। বলুন না, এখন কেউ 100 বছর বাঁচে? কেউ বাঁচে 100 বছর? 100 বছর বাঁচে কেউ? ভগবান 30 বছর আগেই কেটে নিয়েছে। তাই আমার যেই 60 পেরিয়ে 70 ছুঁই ছুঁই করছিল, আমি ইহলোক ছেড়ে পরলোকে গমনে করলাম। ডিগ্রি একদম কভার হলো। ইহলোক ছেড়ে পরলোক গেছি, ভগবান আমায় এবার ধরেছে, বেঁধেছে। আরে এই সুমন, বলো প্রভু, তুই যে যাবার আগে আমায় কথা দিয়ে গেলি, ওই সংসারে গিয়ে আমার নাম করবি, আমার গুণগান গাইবি। হ্যাঁ বল দেখি, তুই কদিন আমার নাম করেছিস? আমি বলি হাই গো প্রভু, সংসারে গিয়ে সংসারে যে ডুবেছে সেই বুঝেছে সংসারের জ্বালা কত। তাই সংসারে গিয়ে তো তোমার নাম আমার একদিনও বলা হলো না। ডিগ্রি শেষ। তাহলে এই যে আমাদের এত অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি গায়ক, আমার টাকা আছে, এই এত অহংকার।
পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার। সবাই মিলে আমার সঙ্গে দুই বাহু তুলুন। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল ওরে হরি মনে রে মনে রে হরি বল হরি বল মনি রে আমার, হরি বল তাই গৌর হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। জোরসে কানাইয়া লাল কি, শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দী। তাহলে কি শুনলাম আমরা তখন? অন্ধকার কারাগারের মধ্যে বসে বসুদেব দেবকী ভগবানের নাম তারা ছাড়ে, তারা অনেক কষ্ট অনেক যন্ত্রণা পাচ্ছে। কারাগারের মধ্যে কি কেউ সুখে থাকে? হ্যাঁ বলুন না, কারাগারের মধ্যে অন্ধকার কারাগারে বন্দি করে দিলে আপনি সুখে থাকবেন? কিন্তু সেই কষ্টের মধ্যেও তারা সুখ খুঁজে নিচ্ছে। সুখটা কি? না, সুখটা হলো অন্ধকার কারাগারে বসে সারাদিন ভগবানের নামটা তো গাইতে পারে, ভগবানের নাম তো করতে, এবার ভগবানকে তো অন্তরে ডাকতে পারে। ভগবানের এমন অজস্র ভক্ত দেখা যায়, তারা ভগবানকে ভালোবেসে ভগবানের জন্য অনেক কিছু করেছে। আমরা কি সেরকম ভক্ত হতে পেরেছি? আজকে আমরা যে লীলা আস্বাদন করছি, লীলার নামটা বলুন তোমা দেখি। আবার ভুলে গেছেন? হরি বল হরি বল। বসুদেব দেবকীর পুত্র উৎসব, যে লীলা আমরা আস্বাদন করছি ভগবানের বাবা মার লীলা। কত সুন্দর লীলার মধ্যে আমরা জানতে পারছি। তা একটা অনুমতি চাইবো আপনাদের কাছ থেকে। লীলা তো আমরা আস্বাদন করছি, আপনারা যদি বলেন এই লীলার মধ্যে একটু মহাভারত তত্ত্ব পরিবেশন করব, না লীলাটা শেষ করে দেবো এমনি? মহাভারত তত্ত্ব পরিবেশন করব? বাহ, যখন আপনাদের কাছ থেকে এমন উত্তর পাই খুবই ভালো লাগে। আপনারা শ্রোতা হয়ে বসেছেন, হরিবাসরের মধ্যে এসেছেন, হরি নামটাকে মন দিয়ে শুনুন। ভক্ত হয়ে বসেছেন, ভক্ত লীলা কি বস্তু বোঝার চেষ্টা করে। ভগবান তার ভক্তের জন্য অনেক কিছু করতে পারে। এবার আপনারা হয়তো বলবেন, তাহলে ভগবান কেন বসুদেব দেবকীকে রক্ষা করলেন? ভগবান তো চাইলেই পারতো বসুদেব দেবকীকে প্রথম থেকেই কারাগারের বাইরে রাখতে, তাই তো নাকি? পারতো তো ভগবান? ভগবান পারবে না এটা? অবশ্যই পারবে, কিন্তু ভগবান তা করলো না কেন জানেন? একটা কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আচ্ছা বলুন তো, কংস সৎ না অসৎ? কংস সৎ, তাই তো? অসৎ। তাহলে যদি এই দৈববাণীটা না হতো, কংস যদি বসুদেব দেবকীকে কারাগারে না আটকাত, তাহলে কংসের সঙ্গে দেবকীদের ভালো সম্পর্কটা থাকতো, সুসম্পর্ক থাকতো। আর খারাপের সঙ্গে মিশতে মিশতে যদি ভগবানের বাবা মাও খারাপ হয়ে যেত, সেই জন্য ভগবান তার বাবা মাকে আড়াল করে রাখত, কারাগারের মধ্যে বন্দী করে। অনেক কষ্ট তারা পেয়েছিল, কিন্তু শত কষ্ট সহ্য করেও ভগবানের নাম তারা করেছে। ভগবানের এমন অজস্র ভক্তদের দেখা যায়, যারা শত কষ্ট শত যন্ত্রণা সহ্য করেও ভগবানের নাম তারা বদনে ছাড়ে। মনে করুন না সত্য যুগের কথা, ভক্ত ধ্রুবর কথা।
শত কষ্ট সে পেয়েছিল, শত কষ্ট পাওয়ার পরেও কিন্তু সে ভগবানের নাম কি ছেড়েছিল? ভগবানের নাম কিন্তু ছাড়েনি, ভগবানের কৃপা সে লাভ করেছে। মনে করুন ভক্ত প্রহ্লাদের কথা, তাকে তার উপর অনেক অন্যায় অনেক অত্যাচার করা হয়েছিল, তবুও সে সকল অন্যায় অত্যাচার সহ্য করে ভগবানের নাম করেছে। অন্ধকার কারাগারে রাখা হয়েছিল, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল প্রহ্লাদ। বলুন তো মা, এতে প্রহ্লাদের কোনো ক্ষতি হয়েছিল? প্রহ্লাদের কোনো ক্ষতি হয়েছিল না। কেন না? ভগবান তার ভক্তকে বারে বারে রক্ষা করেছে। ভগবান তার ভক্তদের বারে বারে রক্ষা করে প্রমাণ ভগবান যুগে যুগে দিয়েছে। মনে করুন না এই কলিযুগের কথা, কলিযুগেও যখন তার ভক্তদের উপর আঁচ পড়েছে, ভগবান কলিযুগেও তার ভক্তদের রক্ষা করেছে। ভগবান ভক্তের জন্য সব করতে পারে। কখনো কখনো 5টা ভক্তকে রক্ষা করার জন্য একটা ভক্তের মাথা পর্যন্ত কাটতে পারে। আবার কখনো কখনো ভক্তের মধ্যে অহংকার জন্ম নিলে ভক্তের অহংকারও চূর্ণ করতে পারে। আবার কখনো কখনো ভক্তের জন্য ভগবানের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরতে পারে। এবার আপনারা বলবেন এটা আবার কেমন কথা? ভগবানের শরীরে রক্ত ঝরছে ভক্তর জন্য, এটা কি আপনারা কখনো শুনেছেন? ভক্তের জন্য ভগবানের শরীরে রক্ত ঝরবে, এটা আবার হয়? হয়েছিল। কোথায় না? মহাভারত। যারা মহাভারত পড়েন, মহাভারত আস্বাদন করেন, বলুন তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধটা কটা পক্ষের মধ্যে হয়েছে? দুটো পক্ষ, কৌরব ও পাণ্ডব। যে ঘটনাটা আমরা আপনাদের সামনে পরিবেশন করছি, ঘটনাটা মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা। যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা। হঠাৎ একদিন প্রভাতকালে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত, তার পরম সখা অর্জুনকে বললেন, অর্জুন আজ আমি একটু ভগবানের আজ আমি একটু পূজা অর্চনা করব, তা তুমি আমায় একটু সরোবর থেকে নীল পদ্ম নিয়ে যেতে পারবে? ভগবান অনুরোধ করছে কাকে? না তার ভক্ত, তার সখা অর্জুন। বলছে, অর্জুন আমি একটু পূজায় বসবো আজ, তুমি আমায় একটু নীল পদ্ম নিয়ে যেতে পারবে? অর্জুন বলে, সখে এটা আবার কেমন কথা? তুমি আদেশ করছো আর আমি পারবো না? অবশ্যই পারবো সখে। কোন দিকে যেতে হবে বলো? ভগবান সেদিন বললেন, অর্জুন তুমি যাও উত্তর দিকের জঙ্গল। ভগবানের কথা মতোই অর্জুন ভগবানের জন্য নীল পদ্ম খুঁজতে বেরিয়ে পড়ল। জঙ্গলের দিকে যেতে লাগলেন অর্জুন মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আর অর্জুন যে জঙ্গলের ভিতর প্রবেশ করছে সরোবরে পদ্ম খোঁজার জন্য, সেই জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় বসে আছে রাম ভক্ত হনুমান। কি নাম বললাম? অর্জুন যে জঙ্গলের মধ্যে যাচ্ছে নীল পদ্ম খোঁজার জন্য, সেই জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় বসে আছে রাম ভক্ত হনুমান। অর্জুন যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কেমন করে? সকলে চলুন আমার সঙ্গে কৃষ্ণ নাম একটু গাইতে গাইতে। অর্জুন চলেছে প্রভাতকালে ভগবানের জন্য ফুল খুঁজতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ বাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ বাজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ
कहो श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण नाम रे कहो श्री कृष्ण ताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल कहो श्री कृष्ण नाम रे कहो श्री कृष्ण এই দাঁড়া ওটা কি আসছে বলো তো ওই তরম করে ওই তো কি হয়েছে মা অর্জুন যাচ্ছিল কৃষ্ণ নাম গাইতে গাইতে আর গাছের তলায় কে বসেছিল বলছিলাম হনুমান দাঁড়িয়ে পড়ে বলে এটা কি আসছে বলো তো দূর থেকে আরে ওইটা অর্জুন না অর্জুনকে দেখার সঙ্গে সঙ্গে হনুমান গাছের তলা থেকে বেরিয়ে এসে অর্জুনের পথের মধ্যে দাঁড়িয়ে বলে বললো দাঁড়াও অর্জুন কোথায় চলেছো তুমি তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা দাঁড়াও তুমি তোমার সাথে কথা আছে দুই ভক্ত দুজনকে দেখেছে একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আর একজন ভগবান রামের ভক্ত দুজনকে দেখা মাত্রই জড়ায় ধরেছে দুজনকে প্রণাম করছে একজন বলছে জয় শ্রীকৃষ্ণ আর একজন বলছে জয় শ্রীরাম এটাই ভক্তের লক্ষণ একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই এই সবগুলোই বলে আর প্রণাম করছে কেমন করে না দুজনকে পঞ্চাঙ্গে প্রণাম করছে আচ্ছা একটা কথা বলে রাখি আমাদের ধর্মে কিন্তু দু প্রকারের প্রণাম আছে দু প্রকারের প্রণাম কি কি এক হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম আর এক হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম পঞ্চাঙ্গে প্রণামটা কেমন না হাঁটু মুড়ে বসে মাটিতে হাত রেখে যে প্রণামটা করা হয় সেটাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম আর পুরো চিত হয়ে শুয়ে পড়ে যে প্রণামটা করা হয় উপর হয়ে শুয়ে পড়ে যে প্রণামটা করা হয় তাকে বলা হয় ষষ্ঠাঙ্গে প্রণাম তাহলে দু প্রকার প্রণাম আছে কিন্তু মা এখন করে বাজারে এই দুটো প্রণাম উঠে গিয়ে একটা নতুন প্রণাম বেরিয়েছে কি না সেই কেশিপালের ফোল্ডিং ছাতার মতো টিপলেই একদম খুলে যাবে সুইচ টেপা প্রণাম বেরিয়েছে হরি বল যাচ্ছে হরি বল নাক পর্যন্ত টাচ হয় না হয়ে যায় এরকম করে এটা কিন্তু কোনো প্রণামের মধ্যে পড়ে না তা যাই হোক